পুরী মানেই শুধু সমুদ্র নয়, পুরী মানেই ভক্তি, বিশ্বাস আর অসংখ্য অজানা গল্প। আর আজ আমরা আপনাদের নিয়ে যাব আমাদের সেই পুরীর সুন্দর ভ্রমণের গল্পে, যেখানে একের পর এক মন্দির দর্শনের পাশাপাশি পেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা আজও মনে পড়লে মনটা ভালো হয়ে যায়। পুরীতে পৌঁছানোর পর থেকেই চারপাশের পরিবেশটা যেন একেবারে অন্যরকম লাগছিল। রাস্তার দুপাশে মানুষের ভিড়, ভক্তদের আনাগোনা, আর চারপাশের একটা আবহাওয়ায় যেন জয় জগন্নাথ জয় জগন্নাথ করে সবাই মেতে উঠেছে। যখন মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম আর সেখানে যখন দাঁড়ালাম, কিছুক্ষণ পর শুধু তাকিয়েই ছিলাম। মনে হচ্ছিল এত দূর থেকে আজ এসে সত্যি যেন আমাদের যাত্রা সার্থক হয়ে চলেছে। তারপর এলো সেই বহু প্রতিষ্ঠিত মুহূর্ত, মহাপ্রভুর দর্শন। মহাপ্রভুর জগন্নাথের সেই বড় বড় চোখের দিকে তাকালে কেন জানি মনের একটা আলাদাই শান্তি আছে। কিছু অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করাই যায়। দর্শন সেরে যখন আমরা বাইরে বেরিয়ে এলাম, তখন চারপাশের আলো জ্বলছিল। বিকেল তখন 4টা বেজে গেছিল, তাই রোজ দিনের মতো সেই দিনও পতাকাটা চেঞ্জ করার সময় এসে গেছিলো। তাই যখন একের পর এক মানুষ ওরা যখন উঠে পড়ছিল সেই চূড়ার মধ্যে, দেখতে সেই দৃশ্যটা বিভৎস ছিল, এত সুন্দর লাগছিল যে সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। যারা ওখানে গিয়েছিল, যারা এই জিনিসটা দেখেছে, তারাই একমাত্র বলতে পারবে যে এটা কত সুন্দর দেখতে লাগছিল। সত্যি মানুষে বহু বছর ধরে একের পর এক পিঁড়ি যখন এভাবে উঠে গিয়ে উপরে পতাকাটা চেঞ্জ করে, তখন দেখতে কতটাই না ভালো লাগে। এরপর আমরা সেই পরের দিন চলে গেলাম গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, ওখানকার পবিত্র স্থানে শুধু জগন্নাথ মন্দির নয়, আরও অনেক বহু মন্দির আছে, এমনকি স্থান আছে যেখানে গিয়ে সত্যি মনটা ভালো হয়ে যায়। পরিবেশটা এত সুন্দর, শান্ত, আর লোকজনের ভিড় সেরকম আছে, কিন্তু তবুও ওখানে এতটা ভিড় নেই যে গিয়ে ওখানে শান্তি পাবে না। যে ওখানে গেছে বা চারপাশটা দেখেছে, তারা একমাত্র বলতে পারবে ওখানে গেলে কতটা শান্তি পাওয়া যায়। সত্যি ওখানে গিয়ে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর চারপাশে শ্রীকৃষ্ণ লীলা, আর সে যখন ওখানে ছোট থেকে বড় হয়েছিল, সমস্ত কিছু একের পর এক যেন পাথরের মূর্তিতে তৈরি করে তারা রেখে দিয়েছিল। দেখতে এত সুন্দর লাগছিল। আর সেখানে শুধু সময় কি করে কেটে যায় বলাই যায় না। যেমন ওখানে মানুষের ভিড়, ঠিক সেরকম ওখানে বহু পশুও আছে। সত্যি বাচ্চাদের খেলার জিনিসও আছে, যেখানে গেলে পরে বাচ্চারা বোর হবে না, এমনকি ওখানে ওরা খেলতে পর্যন্ত পারবে। আর শেখার মতো অনেক কিছু আছে, যখন বাড়ির বড়রা সেই ছোট বাচ্চাদের এই গল্পগুলো বলে শোনায়, যখন সেই মহাভারতের কথা শোনায়, যখন গীতা পাঠের গল্প শোনায়, তখন যেগুলো থাকে ঠিক সেখানে সুন্দর করে একের পর এক মূর্তি দিয়ে তৈরি করা আছে। আর দেখতেও এতটা সুন্দর যে বাচ্চাদের ওখানে মনটা ভালো হয়ে যায়। ওদের মন জুড়ে শুধু এই সমস্ত দৃশ্য দেখার পর তারা বাড়িতে এসে একের পর এক কোশ্চেন করতে থাকে যে এটা কি, ওটা কি। যেরকম আমার ছেলেই ওখানে যাওয়ার পর এত সুন্দর দৃশ্য দেখার পর তার মনের কৌতূহলটা অনেকটা বেড়ে গিয়েছিল। সে এসে মাকে জিজ্ঞেস করছিল এগুলো কি, ওখানে কি ছিল, কেন এগুলো হয়েছে। তো ওর নানান রকমের প্রশ্ন। শুধু তাই না, আমরা যতটা পেরেছি ক্যামেরাতে তোলার চেষ্টা করেছিলাম, কারণ বহু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। আর এই মন্দিরের ভেতরটা সত্যি এত সুন্দর, যেগুলো আমরা টিভি স্ক্রিনে দেখে থাকি, সেগুলো ওখানে গিয়ে নিজের চোখে দেখা। তো বহু বছর, না জানি কত বছর ধরে এই জিনিসগুলো ওখানে আছে, আর এত সুন্দর করে তৈরি করা। আমরা সত্যি আজকে চোখে দেখে খুবই ভালো লাগছে। সবুজ গাছপালা, মন্দিরের সুন্দর সাজসজ্জা, রাম সীতার বিভিন্ন চরিত্র, দেবদেবীদের সুন্দর মূর্তিগুলো দেখতে দেখতে সময় কখন কেটে যাচ্ছিল বুঝতে
বুঝতেই পারিনি। তারপর চোখে পড়ল জলের মধ্যে সাজানো সেই সুন্দর নৌকোর বিহারে। পুরো জায়গাটার মধ্যে একটা শান্তির ভক্তিময় পরিবেশ ছিল। এখানে শুধু মানুষজনের ভিড় নয়, এখানে কিন্তু বহু বানর সেনা ছিল, যারা গাছের ফলগুলোকে পেড়ে পেড়ে ওখানে ওরা খাচ্ছিল। আর ওরা নাকি ওখানেই থাকে। ওরা যখন ইচ্ছে তখন আসে, যখন ইচ্ছে তখন ফল খেয়ে নেয়। তবে কোনো মানুষকেই ওরা কোনো রকমভাবে কোনো কিচ্ছু করে না। দেখে সত্যি ভালো লাগছিল। আর সব বাচ্চাগুলো দেখে বানরগুলোকে আরও বেশি করে ওরা খেলছিল। তো সেই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল। এখানে যখন নৌকোর পাশে প্রচুর মাছ, এমনকি কচ্ছপ আছে, সাপ আছে অবশ্যই, কিন্তু এখানে অনেক কচ্ছপও রয়েছে। তারা বলছিল এখানে নাকি বাইরে থেকে নিয়ে এসে ছেড়েছিল। দেখতে বেশ ভালো লাগছিল, সব ভেসে উঠছিল। এরপর আমরা চলে গেছিলাম আর এক মন্দিরে। হ্যাঁ, অবশ্যই ওমকারেশ্বর মন্দির। ওমকারেশ্বর মন্দির বলতে যেখানে নাকি 108টা শিবলিঙ্গ রয়েছে একই ছাদের তলায়। এটা কখনো ভাবা যায়? যখন থেকে শুনেছিলাম তখন থেকেই ভেবেছিলাম যে হ্যাঁ, একবার হলেও যাব। তো সেটা পূরণ হয়েছে ইচ্ছে আমার। আমি ওখানে গিয়েছিলাম, দেখে এত সুন্দর জায়গাটা যেরকম শান্তিপূর্ণ, ঠিক সেরকমই ওখানকার চারপাশে এত সুন্দর করে ছোটোর মধ্যে কারুকার্য করেছে। দেখতে খুবই ভালো লাগছিল। সব লোকজন, এত ভিড়, ওখানে গিয়ে সবাই প্রায় সব ঠাকুরদের প্রণাম করছিল। দেখতে এতটাই ভালো লাগছিল। যখন সেই দৃশ্যটা দেখার জন্য ভেতরে গেলাম, দেখে বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি আমি চলে এসেছি এখানে, যেখানে নাকি 108খানা শিবলিঙ্গ রয়েছে। দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তবে সেই দিনটা শুধু মনে রাখার মতোই নয়, একটা বলতে পারো যে খুবই সুন্দর দিন ছিল, কারণ সেদিন ছিল আমার ছোট্ট সোনার জন্মদিন। সেখানে আমরা গিয়ে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছিল যে এখানে গিয়ে আমি দেখেছি 108টা শিবলিঙ্গর মূর্তি। আমি তবে একটা একটা করে ধরে ধরে সব শিবলিঙ্গের নাম থেকে তুলে নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা আমি দিচ্ছি না, কারণ সেটা ভিডিও দিলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আর আজকাল এতটা ভিডিও, লং ভিডিও কেউ ধরে দেখতে চায় না। তবে আমার ছোট্ট সোনার খেলার ছলেই সেসব শিবলিঙ্গগুলোকে ধরে ধরে প্রণাম করছিল, খেলছিল, এখানকার ফুল ওখানে নিয়ে দিচ্ছিল। তো সেদিন কিন্তু ওর জন্মদিন ছিল, তাই ওর এই সমস্ত কিছু দেখে ওখানকার যত পুরোহিত ছিলেন, এমনকি আশেপাশে যত লোকজন ছিল, সবাই বলছিল ওকে ছেড়ে দিন, ওকে করতে দিন, ও যা মন চাইছে ওকে করতে দিন, ও খেলছে, বাবার সাথে খেলছে। তাই ওকে কেউ কোনো কিছু বলেনি। যখন বাইরে এলাম ওখান থেকে বেরিয়ে, তখন দেখছি রথের চাকা। এই রথের চাকাটা ধরে সবাই ঘোরাচ্ছিল, তাই আমিও একটু ঘুরিয়েছিলাম। আর আমার সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আনন্দ পাচ্ছিল। আর ওখানে যতগুলো মানুষ ছিল সবাই বউকেও দেখে হাসছিল। আর এত সুন্দর করে সত্যি বিষ্ণুদেবের এই মূর্তিটা এত সুন্দর করে রেখেছে, দেখতে এতটাই ভালো লাগছিল। ভিতরে ঢোকে আমরা যখন ওখানে গিয়ে দেখেছিলাম, সত্যি খুব ভালো লেগেছে। যারা এখনও পর্যন্ত যাওনি বা ভাবছো যাবে, আমি বলবো অবশ্যই একবার হলেও যেও, তবে হাতে সময় নিয়ে গিয়ে দেখো। কারণ ওখানে পুরীতে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা যেখানে একদিনে বা দুদিনে বা 3 দিনেও কভার করা যায় না, এত মন্দির আছে। আর এই মন্দিরগুলো সবটাই প্রায় লোকালের মধ্যে পড়ে, যার জন্য সব জায়গায় ভিডিও করা যায়, দেখাও যায়। এমনকি কেউ কিছু বলে না, কিছু কিছু জায়গায় ভিডিও করতে দেয় না। তবে বেশ ভালো লাগছিল। মাসির বাড়ি, পিসির বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। তবে আমি আপনাদের বলবো, আপনারা যদি কেউ যেতে চান বা যারা গিয়েছেন তাদের জন্য বলবো স্পেশালি, যে যারা যাননি তারা অবশ্যই যাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।